বন্ধুরা, পনির খেতে কিন্তু আমরা প্রত্যেকেই ভীষণ পছন্দ করি। তবে একেবারে দুধ ছাড়া, ছানা ছাড়া পনিরও বানানো যায়, আর সেটা খেতেও হয় ভীষণ সুন্দর, একেবারে পনিরের মতো নরম সফট। শুধুমাত্র ডাল দিয়ে আপনারা কেজি কেজি পনির বানিয়ে নিতে পারবেন। আর এটা খেতে এতটাই সুন্দর হয়, একবার খেয়ে দেখবেন বারবার খেতে চাইবেন। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক যে দুধ ছাড়া, ছানা ছাড়া, শুধুমাত্র ডাল দিয়ে কিভাবে আমি এই পনিরগুলো বানাই। আর আপনাদের পুরো ভিডিওতেই সঙ্গে থাকার অনুরোধ রইল। এটা বানানোর জন্য এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি সয়াবিনের দানা। এগুলো আপনারা যে কোনো গ্রসারি শপে পেয়ে যাবেন, কিংবা অনলাইনেও কিনে নিতে পারেন। এখন এই সমস্ত সয়াবিনের বীজগুলোকে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো। দেখুন প্রথমেই জল দিয়ে আমি ভালো করে এটাকে ভিজিয়ে নিচ্ছি। আমি সারা রাত ভিজিয়ে রাখবো, তবে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলেও কিন্তু এগুলো সুন্দরভাবে ভিজে যায়। সমস্ত এই দানাগুলোকে আমি ভিজিয়ে সারা রাত রেখে দিচ্ছি। সারা রাত পর আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এগুলো কি সুন্দর ভিজে ফুলে উঠেছে। এখন একটা বড় জায়গায় আমি এটা নিয়ে নিচ্ছি। আমার পাত্রটা ছোট হয়ে গেছিলো, ভেজার পর বেড়ে গেছিলো। এখন দুটো হাতের সাহায্যে হালকা করে এটাকে ঘষে নেব। এতে কি হবে, এর গায়ে যে খোসাটা থাকে সেটা অনেকটা বেরিয়ে চলে আসবে। তবে খোসা যদি সম্পূর্ণ নাও বেরোয় তাতেও কিন্তু কোনো অসুবিধে নেই। আরও কিছুটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি খোসাগুলোকে বের করে নেব। যতটা সম্ভব খোসাগুলো বের করবেন, পুরোটা না বের হলেও কোনো অসুবিধে নেই। দেখুন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এর কিছুটা খোসা বের হয়েছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখানে দেখুন এখন এগুলোকে আমি ফেলে দেব। ফেলে দিয়ে এখানে দেখুন একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা সমস্ত এই সোয়াবিনের দানাগুলো। তবে পুরোটা আমি একবারে দেব না, যেহেতু আমি 300 গ্রামের মতো ভিজিয়েছিলাম, অনেকটা হয়েছে, একবারে এটা পেস্ট করা যাবে না। বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এটার আমি একটা পেস্ট করে নেব। এখানে দেখুন পেস্টটা আমি করে নিয়েছি, তবে লক্ষ্য রাখতে হবে পেস্টটা যেন একদম মিহি হয়। আরও কিছুটা জল আমি মিক্সির জারটা ধুয়ে দিয়ে দিলাম। এবার বাদবাকি যে ভেজানো দানাগুলোকে আছে সেগুলোকে দিয়ে নেব। দিয়ে নিয়ে কিছুটা জল দিয়ে ঠিক একই রকমভাবে পেস্টটা আমি করে নেব। এখানে দেখুন পেস্টটা আমি করে নিয়েছি, এটাও ঢেলে নেব। ঢেলে নিয়ে সম্পূর্ণটা ঢেলে মিক্সির বাটিটা ধুয়ে আরও কিছুটা জল দিয়ে দিলাম। তবে এতটুকু জলে কিন্তু হবে না, আরও বেশ কিছুটা জল দিতে হবে। জল দিয়ে দেখুন আমি ভালো করে ঠিক এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। জলের সঙ্গে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে আলাদা একটা পাত্র নিয়েছি, এর উপরে একটা ছাঁকনি রেখে সুতির পাতলা একটা সাদা রঙের কাপড় নিয়েছি। কাপড়টা সুতির নেওয়ার চেষ্টা করবেন। দেখুন সেটা দিয়ে দিলাম। এবার যে ডালের আর জলের মিশ্রণটা করে রেখেছিলাম তার থেকে অল্প করে দেব, দিয়ে এটাকে ছেঁকে নিতে হবে। দেখুন অল্প করে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ছেঁকে নেব, একটা পুঁটলির মতো করে নেব। করে নিয়ে এর ভেতরের যতটুকু দুধ আছে সেটাকে বের করে নিতে হবে। দেখুন ঠিক এই রকমভাবে দুধটাকে বের করতে হবে। প্রথমে যে দুধটা বের হয় সেটা কিন্তু অনেকটাই ঘন থাকে। দেখুন ঠিক এইভাবে চিপতে হবে, দেখবেন খুব সুন্দরভাবে দুধটা বেরিয়ে আসছে। দেখুন দুধটাকে এইরকমভাবে বের করে নিয়ে যে ছিবড়ের অংশটা বেরোবে এটা থেকে আমি আরও কিছুটা কিন্তু দুধ বের করে নেব। বাদ বাকিটা একই রকমভাবে দেখুন আমি দিয়ে নিলাম। দিয়ে নিয়ে সম্পূর্ণ দুধটাকেই আমি ঠিক এই রকমভাবে বের করে নেব। তবে কাপড়টা কিন্তু সব সময় সুতির আর সাদা নেওয়ার চেষ্টা করবেন। কালারফুল কাপড় হলে কি হয়, অনেক সময় পনিরের মধ্যে কালার চলে আসে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দুধটা আমি বের করে নিয়েছি। আমি আপনাদের আরও কিছুটা একসঙ্গে বের করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন আমি বেশ কিছুটা দুধ বের করে নিয়েছি। এটা কিন্তু এখনও অনেকটাই ঘন আছে। যে বাদবাকি ছিবড়ের অংশটা বা দানাটা ছেঁকে নিয়েছিলাম সেটা বেরিয়েছে, সেটা আরও একটা বড় বাটিতে নিয়ে নিলাম। নিয়ে এতে দিয়ে দেব আরও কিছুটা জল। জল দিয়ে এটাকে আরও একবার ভালো করে মিশিয়ে নিতে হবে।
তবে এইবারের যে দুধটা বেরোবে সেটা কিন্তু প্রথমবারের মতো অতটা ঘন হবে না। দেখুন খুব ভালো করে মিশিয়ে ঠিক আগে যেই রকমভাবে আমি দুধটাকে বের করে নিয়েছিলাম ঠিক একই রকমভাবে সুতির পাতলা কাপড়ের মধ্যে দিয়ে বাদবাকি দুধটাকেও বের করে নিতে হবে। তবে এই দুধটা আগের দুধটার মতো অতটা কিন্তু ঘন হবে না, তার তুলনায় অনেকটাই পাতলা হবে। দেখুন সমস্ত যে বাদবাকি বেঁচে যাওয়া অংশটা ছিল সেটার থেকে আমি সম্পূর্ণ দুধটাকে বের করে নিয়েছি। দুধটা এতটাই হয়েছে, দেখবেন যে গামলাটা কিন্তু পুরো ভরে গেছে। এর ওপরে যে ফেনার অংশটা আছে সেটাকে তুলে আমি ফেলে দেব। আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা দুধ হয়েছে। আর দুধটাও দেখুন কত সুন্দর হয়েছে। এটা কিন্তু শুধুও খাওয়া যায়। এখানে দেখুন বেঁচে যাওয়া যে অংশটা আছে এটা কিন্তু আমি ফেলে দেব না, ফ্রিজে রেখে দেব। যদি কখনো মিষ্টি বানাই তাতেও এটা কাজে লাগবে। আবার আটার সঙ্গে মেখেও কিন্তু অনেকে রুটি বানায়। আবার এটা থালায় শুকিয়ে নিয়ে প্রোটিন পাউডার হিসাবেও কিন্তু ব্যবহার করা যায়। এখানে দেখুন দুধটাকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। এই দুধটা ফুটে গেলে কিন্তু শুধুও খাওয়া যায়। দুধটা ভীষণ প্রোটিন সমৃদ্ধ একটা দুধ। দেখুন দুধটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, তবে লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যদি হাইতে থাকে অনেক সময় দুধটা তলা দিয়ে ধরে যেতে পারে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। যখন দেখবেন দুধটা ফুটতে শুরু করেছে, দেখুন দুধটা কিন্তু ফুটতে শুরু করেছে, এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি কিছুটা ভিনিগার আর জল মিশিয়ে রেখেছিলাম, দিয়ে সেটাকে অল্প অল্প করে দেব আর ঠিক এইভাবে নাড়তে থাকবো। নাড়তে নাড়তেই দেখবেন কি সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে। একটু ধৈর্য ধরে এটাকে নাড়তে হবে, দেখবেন অল্প সময়ের মধ্যেই সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। দিয়ে দিচ্ছি অল্প অল্প করে ভিনিগারটা। ভিনিগারটা একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই, ভিনিগার আর জল যেটা আমি মিশিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দিতে হবে আর ঠিক এইভাবে নাড়তে হবে। আপনারা এখনই দেখে বুঝতে পাচ্ছেন ছানাটা কিন্তু কাটতে শুরু করে দিয়েছে। আমি যে বাদ বাকি জল আর ভিনিগারটা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে নেব। দিয়ে নিয়ে এটাকে আরও কিছুক্ষণ নাড়ব। দেখবেন খুব সুন্দরভাবে ছানাটা কিন্তু কেটে গেছে। দেখুন এটা গরম অবস্থাতেই তৈরি করতে হবে, তবে গ্যাসটা কিন্তু জ্বালিয়ে রাখার প্রয়োজন নেই, ফুটে গেলে গ্যাসটা বন্ধ করে দেবেন। দেখুন আস্তে আস্তে কি সুন্দরভাবে ছানাটা কেটে যাচ্ছে। সম্পূর্ণ ছানাটাই কিন্তু কেটে যাবে, জলটা আলাদা হয়ে যাবে। এখানে দেখুন ছানাটা প্রায় কেটে গেছে আর জলটাও কিন্তু আলাদা হয়ে চলে এসছে। এখন অন্যদিকে আমি ছানাটাকে ঢেলে নেওয়ার জন্য একটা বাটির উপরে ছিদ্রযুক্ত একটা থালা বসিয়ে ওর উপরে পরিষ্কার সুতির সাদা কাপড় বসিয়ে দিচ্ছি। দিয়ে এর উপরে ঢেলে নেব সমস্ত ছানাটা। ছানাটাকে ঢেলে নিয়ে ছানাটার মধ্যে যেহেতু ভিনিগার দেওয়া আছে একটা টক ভাব থাকবে, তাই কিছুটা ঠান্ডা জল দিয়ে ছানাটাকে ধুয়ে নিতে হবে। আমি নর্মাল জল দিয়েই ছানাটাকে দু একবার জল পাল্টে ধুয়ে নিচ্ছি। এতে কি হবে, ভিনিগারের টক ভাবটা চলে যাবে। ভালো করে ধুয়ে নিয়ে এটাকে এই সুতির কাপড়ে ঠিক এইভাবে মুড়িয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। যতটা সম্ভব হাতের সাহায্যে জলটাকে ঝরিয়ে নেবেন। ঝরিয়ে নিয়ে এটাকে এই থালার উপরে রেখে দেব। রেখে দিয়ে একটা ভারী কিছু চাপা দিতে হবে। আমি একটা হাঁড়ির মধ্যে জল ভরে নিয়েছি। জল ভরে নিয়ে সেই হাঁড়িটা এর উপরে বসিয়ে দেব। এতে কি হবে, ভারী জিনিসটা চাপা দিলে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর শিলনোড়ার যে নোড়াটা আছে সেটাকেও এর ওপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এটাকে আমি 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দেব। তাতেই কিন্তু সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে। আপনাদেরকে আমি 4 থেকে 5 ঘন্টা পর তুলে দেখিয়ে দিচ্ছি। আমি এটা খুলে নিয়ে থালায় রেখে আপনাদের দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, একদম সুন্দরভাবে বসে গেছে। আর অনেকটাই কিন্তু পনির তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে কেটে নিতে হবে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কেটে নিতে পারেন।
আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটাকে অবশ্যই ফলো করে নেবেন। দেখুন, দেখে বুঝতে পাচ্ছেন যে এটা পনির না অন্য কিছু। এটা কিন্তু একদম পনিরের মতোই হয়। এটা হচ্ছে টোফু। টোফু কিন্তু এইভাবেই বানায়। দেখুন, সমস্ত টোফুগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এটা যাদের দুধ খাওয়া বারণ থাকে তারা কিন্তু এইভাবে টোফু বানিয়ে খেতে পারেন। তৈরি হয়ে গেছে সমস্ত টোফুগুলো। আপনারা এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।